পাবনার ঈশ্বরদীতে আগাম শীতকালীন সবজি চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার অতিবৃষ্টির কারণে আগাম সবজির আবাদ কিছুটা বিলম্বিত হয়েছে, এমনকি অনেক সবজি নষ্ট হয়ে গেছে খেতেই। তার উপর সার ও সবজির বীজ কিনতে হচ্ছে অতিরিক্ত মূল্যে। এসব কারণে উৎপাদন ব্যয় বাড়ায় ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। পাবনার ঈশ্বরদী থেকে বাইজিদ বোস্তামির পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত কৃষকরা। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ বা সবজির বীজ কিংবা চারা রোপণ করছেন। কোথাও দেখা গেছে আগাম আবাদ করা সবজির পরিচর্যা করতে। পাবনার ঈশ্বরদীর বিভিন্ন এলাকার মাঠে মাঠে এমন দৃশ্য এখন প্রতিদিনের। বাড়তি লাভের আশায় আগাম শীতকালীন সবজির চাষাবাদে চলছে জোর প্রস্তুতি। ফুলকপি, বাঁধাকপি, শালগম, গাজর, টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ শুরু হয়েছে। তবে এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে আগাম সবজি চাষে কিছুটা দেরি হয়েছে। নষ্ট হয়েছে বেশ কিছু সবজি। এর মধ্যে সিন্ডিকেটের দৌড়াতে সার ও সবজির বীজ অতিরিক্ত মূল্যে কিনতে হচ্ছে কৃষকদের। এতে যেমন বেড়েছে উৎপাদন ব্যয়, তেমনি দেখা দিয়েছে লক্ষ্যমাত্রা অর্জন না করার শঙ্কা। বৃষ্টির কারণে ওই যে বীজ গাছ বের হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। এই বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষেতগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। আগাম চাষে এবার বিছনের দামটা বেশি। এমআরপিতে লেখা আছে আপনার 1400 টাকা, এখন তো ওরা নিচ্ছে 1700-1800 টাকা। তার ভিতরে আবার সিন্ডিকেট করতেছে। ওলকপির বীজ সকালে কিনতে গিয়ে দেখা গেছে যে 1400 টাকা প্যাকেট, বিকেলে গিয়ে দেখা গেল যে 2200 টাকা প্যাকেট। এদিকে সার ও সবজির বীজের দাম বেশি নিলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা অফিসের কর্মকর্তারা নিয়মিতভাবে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। সিন্ডিকেটের বিষয়ে এই বিষয়ে কোনো কৃষক এখন পর্যন্ত আমাকে কোনো অভিযোগ দেয়নি। যদি এরকম অভিযোগ আসে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন আর দাম পেলে ক্ষতি পুষিয়ে লাভবান হওয়ার আশা স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।